বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করায় এবার জনগণের গণদোলায় খেয়ে গ্রেপ্তার হয়েছে নাস্তিক আসাদ নূর। তো আমাদের প্রিয় নবীকে নিয়ে যে কথাগুলো বলেছে এই নাস্তিক, সেটা শোনার পর আপনাদের পায়ের রক্ত মাথায় উঠে যাবে। এবং কি আমাদের পবিত্র কোরআন শরীফকে নিয়েও বাজে মন্তব্য করেছে এই নাস্তিক, যে কারণে খেপে গিয়েছে আমাদের মুসলিম ভাই বোনেরা। এবং কি বন্ধুরা, আজারি হুজুর ফাঁসির দাবিও জানিয়ে আরও অনেক কথা বলেছে। তো কি বলেছে তাও তুলে ধরবো এই ভিডিওতে, তাই বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ফেসবুক ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তিনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে। কিন্তু ইদানিং তিনি যেসব ভিডিও আপলোড করছে, প্রায় সব ভিডিওতেই তিনি বড় বড় হুজুরদেরকে নিয়ে অপমান করেও স্বাদ মেটেনি। তিনি আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানমূলক এবং মিথ্যাচার কথা বলেছে। শুরু করছি মোহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ, মরুভূমির কুখ্যাত ডাকাত। সেই সাইকোপ্যাথের উম্মত এই তারেক মনোয়াররা এরকম ভুলভাল কথা না বললে কিভাবে টিকে থাকবেন? এরা তো মনে মনে কল্পনা করে তারা সর্বশ্রেষ্ঠ। যেই জিব্বা আমার নবীর সামনে বেয়াদবি করবে, ওই জিব্বা আমরা কেটে ফেলবো। এছাড়া বন্ধুরা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের পবিত্র আল কোরআনকে নিয়েও বাজে মন্তব্য করেছে এই নাস্তিক। মনোয়াররা কোরআন হাদিসের নেশায় আসক্ত। কোরআন লিখেছে, এই কোরআনের আপনারা দেখবেন 70 to 80% ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা। আপনারা বাইবেলের সাথে অনেকটাই মিল পাবেন কোরআনের। এই নাস্তিকের এমন কর্মকাণ্ডে এবার প্রতিবাদী ঝড় উঠেছে মুসলিম জনতার মাঝে। এর ভেতর বাদ যায়নি শিক্ষার্থীরাও, তারা এই নাস্তিকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। সবকিছু মানা যায়, কিন্তু বিশ্ব নবীর অপমান মানা যায় না। আর তুমি কি ভাবছো আমাদের প্রিয় নবীকে অপমান করে পার পেয়ে যাবে? তুমি মনে ভুলে গেছো তিনি আল্লাহর বন্ধু। তোমার বিচার আল্লাহ করবে। এদিকে বন্ধুরা মিজানুর রহমান আজারি হুজুর এই নাস্তিককে নিয়ে কথা বলেছে এবং ফাঁসির দাবি জানিয়েছে। এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। বন্ধুরা আসাদ নূরকে সাপোর্ট দিচ্ছে ইংল্যান্ডের মুফাসসিল ইসলাম। এই বেয়াদবটাকে আবার শেল্টার দিচ্ছে ইংল্যান্ডের আরেক উল্লুকা পাঠা, ওর নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের সাহায্য নিয়ে ওই মুফাসসিলকেও বিচারের আওতায় আনা। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি কিছু বলবো না। আমার আব্বারে গালি দাও, কিছু বলবো না। আমার দলকে গালি দিলেও কিছু বলবো না। কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? এবার মুসলিম ভাইয়েরা খেপে গিয়ে আসাদ নূরকে ব্যাপক গণদোলাই দিয়েছে, যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একদম আসাদ নূরের মতোই, কিন্তু বন্ধুরা এটা আসাদ নূর না। কিন্তু বন্ধুরা এই ভিডিওটি দেখে আসাদ নূরের বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ তার উপর কতটাই ক্ষেপে গিয়েছে, এবং তাকে যদি সামনে পায় তাহলে এই ভিডিওর চেয়েও তার সাথে ভয়াবহ কিছু হতে পারে। সত্যিই দুঃখিত। আমি দুঃখিত সেসব মানুষের কাছে যারা ধর্মে বিশ্বাস করেন কিন্তু সহিংসতায় বিশ্বাস করেন না, যারা ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রাখেন, ধর্মীয় ইতিবাচক বিষয়গুলোকে ভেতরে লালন করেন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা পোষণ করেন না, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থানে বিশ্বাস করেন। তারা যদি আমার কোনো কথায় আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আমি সেজন্য অত্যন্ত দুঃখিত।